রাধে রাধে। এই সময়টা ফাঁকা আছে, এই সময়টা একটু বলে দিই। রাধে রাধে। যিনি আমাদের বায়না করেছেন ঈশ্বর সুবল ভূঁইয়া, ঈশ্বর নিয়তি ভূঁইয়া, এনাদের স্মৃতির উদ্দেশ্যে উদয় ভূঁইয়া, সঞ্জয় ভূঁইয়া, রাজু ভূঁইয়া, সুশীলা সামন্ত, সুমিত্রা বেড়া এই দলটি দান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিব। জয় নিতাই সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা শুনুন। আচ্ছা মা, আপনারা তো করতালি কীর্তনিয়া বললে কিন্তু কোনোদিন করতালি দেবেন না, অনুরোধ করছি। এখানে কীর্তনিয়া বসে আছে, ভালো করে শুনে নাও। আমরা কি বলি, মায়েরা চলো একটু নবদ্বীপে যাই, সবাই করতালি দেবেন, সবাই উলুধ্বনি দেবেন, কিন্তু দেবেন না। ভালো করে শুনুন, হ্যাঁ শুনে দেবেন। কেন দিতে হয়? করতালি দিলে কি হয়, উলুধ্বনি দিলে কি হয়, শঙ্করধ্বনি দিলে কি হয়? রাধে রাধে রাধে। মায়েরা বাড়িতে সবাই শঙ্খ বাজান তো, বাজান তো? আচ্ছা কেন বাজায় জানেন? সঞ্জয় দা আমাকে একটু বলে দিয়েছে, দাদা এইগুলো একটু বলে দেবে। আমার বাবারাও জানে শঙ্খ বাজাতে হয়, কিন্তু কেন বাজাতে হয় জানেন না। আমার মনে হয় আপনারা জানেন না। শুনে রাখুন। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান তো, এই প্রদীপ দিতে হয় কেন জানেন? সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে হয় কেন? কেন শাঁখা পরবেন, কেন সিঁদুর পরবেন, সব বলে দেবো। তবে একটু বসতে হবে, সময় দিতে হবে। রাধে রাধে রাধে। এবার আমি বলছি মায়েরা, এই যে করতালি দিতে হবে কেন, শঙ্খধ্বনি দিতে হবে কেন, সন্ধ্যাবেলা কেন শাঁখ বাজিয়ে আমরা নবদ্বীপে যাব, শুনুন। এই যে দিনের শেষ আর রাতের শুরু, এই সময়টাকে আমরা কি বলি বাবা? সাঁঝবেলা বা সন্ধ্যাবেলা। কি গো মায়েরা? এই 6টা থেকে 6:20 মধ্যে কারোর খেতে দিতে নেই, কেন জানেন? এই সময় একজনের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে নরকাসুর। নরকাসুর, এটাকে কালবেলা বলা হয়। এই দিনের শেষ আর রাতের শুরু, এই সময়টাকে বলা হয় সাঁঝবেলা বা সন্ধ্যাবেলা। ভালো করে শুনবেন। বিজ্ঞান বলছে, বিজ্ঞান বলছে দিনের শেষে রাতে শুরু ওই সাঁঝবেলায় আমাদের পরিবেশে কিছু জীবাণুর জন্ম হয়, যে জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু ওই সকল জীবাণু একবার যদি আমাদের শরীরে প্রবেশ করতে পারে, শিরা উপশিরার মাধ্যমে ব্রেনে গিয়ে আঘাত করে, ব্রেনটাকে রক্ত চলাচল বন্ধ করে দেয়, দিলে একটা রোগ দেখা দেয়। রোগটার নাম বাংলাতে বলা হয় পক্ষাঘাত, একটা সাইড পড়ে যায়। ইংরেজিতে ওর নাম হচ্ছে সেরিব্রাল স্ট্রোক। বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তি ওই সাঁঝবেলা বা সন্ধ্যাবেলায়, মায়েরা শুনবেন কথাটা, 5 বার নয়, 5 বার নয়, 3 বার, 3 বার শঙ্খধ্বনি করতে পারে। একবার শঙ্খধ্বনির শব্দে 1 লক্ষ জীবাণুর প্রাণ বিনাশ হয়। আর যদি 3 বার করেন 3 লক্ষ, তাহলে আর জীবাণু থাকে? ওই শঙ্খের ধ্বনির শব্দে আমাদের পরিবেশের জীবাণু বিনাশ হয়। রাধে 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 রাধে। আবার বলছে কি, যে যতদূর পর্যন্ত শঙ্খের ধ্বনি যায় ততদূর পর্যন্ত মঙ্গল, এটা শাস্ত্রে বলছে। এবার বলছি বাবা করতালি। রামকৃষ্ণদেব বললেন, কথাটা ভালো করে শুনবেন। মানব জমিন শস্যক্ষেত্র কর্মদেশে অপবিত্র, চেতন করে করলে চাষ, ফসল ফলে 12 মাস, দেহ জমিন পতিত হওয়ার নয়। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা কেউ অপরাধী হয়ে জন্মগ্রহণ করি না, নিজেদের অপরাধের কারণে হয়ে যায় অপরাধী। একটু ভালো করে বলি, আমার শ্রী গুরুদেব একজন বড় জ্যোতিষ, জানেন, ওনার কাছে আমার একটু পাঠ আছে নেওয়া। উনি আমাদের কাছে গল্প করে, ওনার কাছ থেকে একটু শিক্ষা নেওয়া আছে। বলছে বাবা শোনো, পাথর পরো আর মাদুলি পরো। ভালো করে শুনবেন মায়ের কথাটা। উনি একটা বড় জ্যোতিষ, কিন্তু আমাকে বলছে পাথর পরো, মাদুলি পরো, আর যাই বলো কেন নামের আগে আর কোনো কিছু নাই। শুনছেন কথাটা মায়েরা? নামের আগে আর কোনো কিছু নাই। যদি তুমি তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে চাও, তোমার সময়ের পরিবর্তন করতে চাও, তাহলে তোমার নাম করতে হবে। শুনছেন মায়েরা? হরির নাম করতে হবে। এবারে বলছে কি, কেউ যদি করতালি দিতে পারেন নাম করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করার জন্য কোনো সুর লাগে না, কোনো তাল লাগে না, কোনো ছন্দ লাগে না। সবার গলা ভালো হতে পারে না, তা বলে কি সে গান করতে পারে না? যদি মায়েরা সকাল সন্ধ্যে দুপুরে 3 বার অন্তত এই করতালি দিয়ে হরিনাম করতে পারেন, তাহলে আপনার হাতে যত রেখা আছে, কুরেখা আছে, সেই রেখার পরিবর্তন হয় হয় হয়। রাধে রাধে। ও মায়েরা, প্রদীপ জ্বালানোটা বলে দেবে, যাই লীলার দিকে। প্রদীপ কেন জ্বালাতে হয় আসতে একটু বলি, এটা একটু মন দিয়ে শুনতে হবে। এই যে সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়া হয়, এই সন্ধ্যার বাবার নামে যে সন্ধ্যাটা এসছে, এই যে সন্ধ্যাটা এখন চলছে, এই সন্ধ্যার বাবার নাম ছিল ব্রহ্মা। মনে রাখবেন, ব্রহ্মা। মায়ের নাম ছিল সাবিত্রী। হ্যাঁ,
শুনুন, সাবিত্রীর গর্ভে ব্রহ্মার ঔরসে প্রথম 4টি সন্তান হয়। একটু খুলে বলছি, সনক, সনন্দ, সনাতন আর সনাত কুমার। কিন্তু এই ছেলেগুলো হওয়ার পরেই কিন্তু চলে গিয়েছিল বৈকুণ্ঠে নারায়ণের কাছে। তারপরে চিন্তা শক্তি থেকে একটা ছেলের জন্ম হয়। ছেলেটার নাম হচ্ছে মদন দেব। মনে রাখবেন মা, মদন দেব। আর এই মদন দেবকে 5টা বান দিয়েছিল ব্রহ্মা, মরণ, মারণ, শোষণ, শাসন, স্তম্ভন। আর মদন এমন ছেলে, কারোর কথা শোনে না। বিয়ারা ছেলে থাকে তো জানেন, বিয়ারা ছেলে। বাবা 5টা বান দিয়েছিল, সেই বান বাবাকে মেরেছিল, ব্রহ্মাকে মেরেছিল। সেই বান মারতে ব্রহ্মা কামাসক্ত ছিল। ব্রহ্মার এক মেয়ে, তার নাম সন্ধ্যা, বুঝতে পারলো না, জানতে পারলো না। কামাসক্ত ব্রহ্মার চরণ স্পর্শ করে প্রণাম জানিয়েছিল। বিপদ, বিপদ। যেই না ব্রহ্মার চরণে প্রণাম জানালো, কলঙ্কিত হলো সন্ধ্যা, লাঞ্ছিত হলো সন্ধ্যা। সঙ্গে সঙ্গে সন্ধ্যা নয়নের জলে বুক ভাসিয়ে পিতা ব্রহ্মার কাছে বলেছিল, কি কর্ম করিলাই আজি, ওগো দেব পঞ্চজনী, কি কর্ম করিলাই আজি, আমি হলাম কলঙ্কিত, আমি হলাম লাঞ্ছিত। ওগো দেব পঞ্চজনী, তোমার চরণ পরশিয়া আমি হলাম কলঙ্কিনী, তোমার চরণ পরশিয়া হলাম কলঙ্কিনী। বলি তোমার চরণ পরশিয়া হলাম কলঙ্কিনী, তোমার চরণ পরশিয়া হলাম কলঙ্কিনী। তোমার চরণ স্পর্শ করার কারণে আমার সর্বাঙ্গ কালো হয়ে গেল। অপরূপ সুন্দরী সন্ধ্যা লাঞ্ছিত, কলঙ্কিত। তখন সন্ধ্যা কি করছে দেখুন, হাই হাই আমার কি হলো, হাই হাই আমার কি হলো, হাই 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 আমার সোনার বরণ কালো হলো, হাই হাই আমার কি হলো, আমার সোনার বরণ কালো। হলাম কলঙ্কিনী, আমি তোমার চরণ পরশিয়া হলাম কলঙ্কিনী। এই যে মায়েরা, সঙ্গে সঙ্গে পিতা ব্রহ্মা বলে উঠলো, সন্ধ্যা তুই চিন্তা করিস না মা, তুই আমার একমাত্র নয়নের মণি। আমার চরণ স্পর্শ করার কারণে তুই হয়ে গেছিস লাঞ্ছিত, কলঙ্কিত। তাই আশীর্বাদ করছি আগত কলিযুগে হিন্দু সনাতন ধর্মী নর নারীরা যেদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে, সেই প্রদীপের আলোতে তোর কলঙ্ক উন্মোচন হবে। এই যে মায়েরা, আপনারা যে সন্ধ্যাবেলায় প্রদীপটা জ্বালান, শুধু সন্ধ্যার কলঙ্ক উন্মোচন হয় না, আপনাদের হৃদয়ে যে অন্ধকার আছে সেই অন্ধকারকে উন্মোচন করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চলুন আমরা যাবো শ্রীধাম নবদ্বীপ, উলুধ্বনি, শঙ্করধ্বনি এবং করতালি। আজকের লীলা রাধা রানীর বিয়ে। সবাই হাতটা তুলবেন, রাধে রাধে রাধে। এইবার তো শুরু হবে। মায়েরা পিছনে যারা যারা আছেন কেউ বাদ থাকবেন না। ও মা, এই যে ওই ঠাকুরমার পাশে বসে আছেন, বাড়িতে ঝগড়া করে এসছেন নাকি? এত মন খারাপ কেন? রাধে রাধে। কই হাত, কই দিদি পিছনে? হ্যাঁ, রাধে রাধে রাধে। সবাই হাত। বাবারা আস্তে 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 আস্তে। কার থেকে লজ্জা করছেন? লজ্জা কিনা ভয়, দিন থাকতে নয়। রাধে রাধে রাধে। নিতাই 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 নিত্যানন্দ রাম।
গৌর 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 উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণভা নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণরাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণভা নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণরাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণভা নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণরাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণরাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অমুদৌত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র এইদিকের মায়েরা কম দামে টিকিট কেটেছেন, পিছন দিকে বসে আছেন, দেখতে পাই না কেউ হাত। এবার বাবারা এত কষ্ট করছে বুড়ো বয়সে, আর আপনাদের ও কি হাত কই? বাবা ও করছে না, তাই তো তুমি করছো। রাধে রাধে, কই হাত কই? নিতাই ভজলে গৌর পাবে যাবে ব্রজ, গৌর ভজলে নিতাই পাবে পাবে মোক্ষধাম। নিতাই ভজলে গৌর পাবে পাবে ব্রজধাম গৌর ভজলে ব্রজে যাবে পাবো মোক্ষধাম তাই ভজলে গৌর পাবে যাবে ব্রজধাম গৌর ভজলে নিতাই পাবে পাবে মৎস্যধাম বলো নিতাই ভজলে, নিতাই ভজলে, নিতাই ভজলে, নিতাই ভজলে গৌর পাবে যাবে ব্রজ নিতাই পাবে পাবে মোক্ষধাম। নিতাই ভজলে গৌর পাবে পাবে ব্রজধাম গৌর ভজলে ব্রজে যাবে পাবে মোক্ষধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুরুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণনাম নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণরাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণরাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয় ধন্য হলাম আপনাদের চরণ পেয়ে, ধন্য হলাম আপনাদের চরণ পেয়ে। কালকে ছিল মেদিনীপুরে প্রোগ্রাম, সেখানেও ধন্য, আর আপনাদের চরণ পেয়ে ধন্য। তবে আজকে আমরা এলাম শ্রীধাম নবদ্বীপ। প্রথম কীর্তন শুরু হবে শ্রীবাস অঙ্গন। জায়গাটা ভালো করে শুনে নেবেন, শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনটি, এই মায়ের আসতে, মায়ের মা আস্তে 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 আস্তে, সেই গল্প দেখো, আস্তে 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 আস্তে। ও মা শুনো না, শুনো না, ওনার গল্পর ভাবে শুনো না, বাড়ি গিয়ে শুনুন, আস্তে 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 আস্তে। রাধে 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 রাধে। জায়গাটার নাম শ্রীবাস অঙ্গন। নবদ্বীপে যে নদীটা বইছে, নদীটার নাম হলো সুরধনী গঙ্গা, আর বৃন্দাবনে যেটা, ওটার নাম হলো যমুনা। রাধে রাধে। সুরধনী গঙ্গার পূর্ব দিকে হচ্ছে মায়াপুর, আর পশ্চিম দিকে হচ্ছে, পূর্ব দিকে মায়াপুর, পশ্চিম দিকে নবদ্বীপ, আর পশ্চিম দিকেই ছিল শ্রীবাস অঙ্গন। বুঝলেন মায়েরা? এই শ্রীবাস অঙ্গনে প্রথম কীর্তনিয়া ছিল দুজন। রাধে রাধে রাধে। কীর্তনিয়া ছিল দুই ভাই, একজনের নাম নিতাই আর একজনের নাম গৌ। যেদিন প্রথম কীর্তন শুরু হবে, তত্ত্বটা শুনুন একটু। আমাকে বলেছে একটু তত্ত্ব দিয়ে দাদা গাইবে, তা তত্ত্বটা শুনুন। আপনারা অনেক তত্ত্ব শুনেছেন, এই তত্ত্বটা শুনুন। যেদিন প্রথম কীর্তন শুরু হবে, আপনারা দেখলেন আমি যখন কীর্তন করতে উঠলাম, একজন বৈষ্ণব ঠাকুর এসে আমার মালায় কপালে চন্দন দিল, গলায় মালা দিল,
গৌরাঙ্গ বলে উঠলো, দাদা নিতাইকে বলছে, দাদা একবার দেখে এসো তো মালা চন্দন নিয়ে কারা কারা আছে আর কারা কারা নেই। নিতাই গিয়ে কি করছে দেখুন, চারিদিকে বৈষ্ণবদের দেখছে মালা চন্দন দিচ্ছে। হঠাৎ গৌরাঙ্গের, ও ভাই শোনো শোনো ভাই, সবাই এসেছে বটে কিন্তু একজন আসেনি। আসতে মায়েরা, এই গভীর কথাটা শুনুন, গভীর তত্ত্বটা আস্বাদন করুন। একজন আসেনি, তিনি কে? আপনারা সবাই জানেন দাপর যুগে সবাই মারা গিয়ে এসেছিল কলি যুগে, তাই না বাবা? কিন্তু কোনোদিন শুনেছেন ডাইরেক্ট দাপর থেকে একজন কলিতে চলে এসেছিল? তিনি মারা যাননি। মায়েরা শুনলে অবাক হয়ে যাবেন, তিনি মারা যাননি, তিনি সোজাসুজি দাপর থেকে হেঁটে কলিতে চলে এসেছিলেন। আপনারা সবাই বলবেন বীর হনুমান, তাই তো? না, তারপরেও একজন আছে, তিনি চলে এসেছিলেন সোজা নবদ্বীপে, হাঁটতে হাঁটতে চলে এলো দাপর থেকে কলিতে, মারা গেলেন না। তিনি কে শুনে নিন। দাপর যুগে ওনার নাম ছিল, আস্তে মায়েরা যারা কথা বলছেন ভালো করে দেখে বলবেন, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, এটা খেয়াল রাখবেন। তিনি ছিলেন রাধা রানীর বড় ভাই শ্রীদাম দাদা। শ্রীদাম দাদা, কলিযুগে ওনার নাম হয়েছিল অভিরাম ঠাকুর। কি করে হলো? ভগবান গৌরাঙ্গ বলে উঠলেন, দাদা যাও বৃন্দাবনে চলে যাও। শ্রীদাম দাদা এখনো লুকিয়ে রয়েছে। কোথায় জানেন? বৃন্দাবনে যে পর্বতটা আছে, ওই পর্বতটার নাম হচ্ছে গিরি গোবর্ধন। আর ওই গিরি গোবর্ধনে একটা গুহা ছিল, মনে রাখবেন নামটা, সবাই মনে রাখবেন মায়েরা। গুহাটার নাম হচ্ছে ধোকা দাউজি। মনে থাকবে তো? ধোকা দাউজি। যেদিন ভগবানের শেষ লীলা বৃন্দাবনের মাটিতে, ঘটনাটা ঘটছে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন সবাইকে কাঁধে নিতে, কেউ বুঝতে পারলো না, বললো আমি চোর সাজলো নিজে, সবাইকে কাঁধে করে নেবে। আর একটাই ইচ্ছা গোবিন্দ, সবাইয়ের চরণটাকে বক্ষে করে নেবে, আর তো ফিরবে না বৃন্দাবনে। ভালো করে বুঝবেন কথা। কিন্তু একজন চাইলো না, তিনি হলেন শ্রীদাম। কানাই, প্রতিদিন তোকে কাঁধে করে নিয়ে খেলা করি ভাই, আমি বুঝতে পেরেছি তুই কেন চেয়েছিস, কিন্তু আমি পারবো না তোর বক্ষে চরণ দিতে। তুই তো আমার ছোট ভাই, আমি দাদা হয়ে আমার চরণ তোর না। তাই কি করলো মায়েরা শুনুন, ওই গিরি গোবর্ধনে ধোকা দাউজি গুহার ভিতরে প্রবেশ করলো, গোবিন্দকে জানতে দেবে না বলে। মায়েরা কি হলো দেখুন, ভগবানের কি লীলা খেলা দেখুন। সেদিন বৃন্দাবনের মাটিতে ঝড় উঠেছিল। ঝড় উঠলে জানবেন পাহাড় ভাঙে, আর ভাঙবে তো ভাঙবে, ভাঙতে ভাঙতে এসে সেই এই যে ধোকা দাউজির যে দরজাটা ছিল গুহার, একটা পাহাড়ের টুকরো এসে ধোকা দাউজির দরজাটা বন্ধ হয়ে যায়। বৃন্দাবনে যখন প্রাণ গোবিন্দ গোষ্ঠীর খেলা খেলছে, দেখছে শ্রীদাম নেই, শ্রীদাম নেই। তখন ভগবান গোবিন্দ চালাক তো, কি করবে? মায়া শ্রীদাম তৈরি করলো। মায়া শ্রীদাম তৈরি করে গোটের খেলা শেষ করে চলে এলো। এসে গেল কলিযুগ। দাদা যাও বৃন্দাবনে গিয়ে ওই ধোকা দাউজির কাছে। বললো আমি চিনবো কি করে, এখন তো দরজা আটা পড়ে গিয়েছে, সব একই রকম দেখতে। বললো শোনো দাদা, তুমি এই যে মায়েরা আপনাদের এদিকে কুকুর দেখবেন রাস্তায়, আপনাদের উঠানে, ঘরের উঠানে কান পেতে ঘুমায়, কেন বলেন তো? জানেন কি এর বিশেষ তত্ত্বটা? জানবেন কুকুর অন্তত 30 ফুট দূর থেকে জানতে পারবে কে আসছে, পায়ের শব্দ শোনার জন্য। বললো শোন, ওই পথ অবলম্বন করতে হবে, বৃন্দাবনের মাটিতে তুই গড়াগড়ি দিবি। দাদাকে বলছে, দাদা গড়াগড়ি দেবে, আর শুনতে পাবে যেখানে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ 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 কৃষ্ণ
হে কৃষ্ণ কৃষ্ণ তুমি শ্রী কৃষ্ণ ও গো আমার কৃষ্ণ হে কৃষ্ণ 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 তুমি আমার প্রাণ হে কৃষ্ণ 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 আমার প্রভু হে কৃষ্ণ 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 আমার প্রাণ হে ওই তো কৃষ্ণ 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 তাড়াতাড়ি করে সেই ধোকা দাউজির পাহাড়ের ওমা দরজার থেকে পাহাড় ওই পাথরের টুকরোটা যেই না সরিয়ে দিয়েছে 7 হাত লম্বা শ্রীরাম তারপর যুগের মানুষ ছিল 7 হাত লম্বা তো নাকি মায়েরা কলি যুগে 3.5 হাত তারপরে 7 হাত এত বড় চুল হয়ে গিয়েছে মাটিতে গড়াচ্ছে এত বড় দাড়ি হয়ে গিয়েছে মাটিতে গড়াচ্ছে কে তুমি আমি তো তোমাকে চিনতে পারছি না আমি হলাম তোর সেই বলাই দাদা তুই এখন তো আমাকে চিনতে পারছিস না এখন আমার নাম হয়ে গিয়েছে নিতাই দাদা আমি তো তার নাম করছি তাকে যে খুঁজছি আমার কানাই কোথায় পদাবলীটা গাইছি না গাইতে গেলে আবার অনেকটা বড় হয়ে যাবে এসেছে ব্রজের বাঁকা কালো সখা নদিয়ায় এখন তার কালো বরণ নাই ও তার রং ফিরেছে ঢং ফিরেছে দেখবি যদি হয় বলে ওরে শোন সে